আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এই চ্যানেলটি দেখতেছেন আপনারা সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, যাতে করে আপনি আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজন ভাই পবিত্র কোরআন শিখতে পারে। ক্লাসগুলি চলতেছে কায়দার ক্লাস। কায়দা শেষ হওয়ার পরে 2-3টা ক্লাস আছে কায়দার, তারপরে কায়দা শেষ হয়ে যাবে। তারপর আমরা সেপারার ক্লাস শুরু করব। সেপারার পর আমরা ইনশাআল্লাহ কোরআন শরীফে যাব। তো আজকের পড়া হলো 6 অক্ষরের উচ্চারণ। এই উচ্চারণগুলি আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে সামনের দিকের পড়াগুলো আমরা খুব সুন্দরভাবে পড়তে পারবো, সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবো। তা জবর তা, তা পড়ব আইনের সাথে তা, লাম জবর লা, তাআলা, মিম পেশ মো, মো পড়ব ওয়ের সাথে মো। পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও আসে তাহলে একালি প্রান্ত হবে মো, মো। নুন জবর না, তা'লামুনা, তা'লামুনা, তা'লামুনা। ইয়া জবর ইয়া, ইয়া পড়ব শিনের সাথে ইয়াস, তা জবর তা, ইয়াস তা। হা পেশ হু, হু পড়ব ওয়ের সাথে হু, হু। নুন জবর না, ইয়াস্তাহুনা, এখানে একালি প্রাণ হবে ইয়াস্তাহুনা। মিম পেশ মো, মু পড়ব নুনের সাথে মুং, শিন জের শে, মুং শে। হামজা পেশ ও, ও পড়ব ওয়ের সাথে ও। নুন জবর না, মুং, নুন সাকিনের পরে যদি শিন আসে শিন, মুন সাকিনের পরে যদি শিন আসে, শিন হচ্ছে এজাহারের একফরা হরফ। আমরা 3 নম্বর ক্লাসে এই গুন্নার কায়দাগুলো পড়ে আসছি। 3 নম্বর ক্লাস যদি আপনাদের মুখস্থ থাকে তাহলে আপনারা অবশ্যই এইগুলো দেখে দেখে চিনতে পারবেন কোন জায়গায় গুণ্য হবে, কোন জায়গায় মত হবে, কোন জায়গায় টানতে হবে। তাই নুন সাকিনের পরে যদি শিন আসে তাহলে গুণ্য করে পড়তে হবে মং, মং, মং শে ও না, মং শে ও না। তা পেশ তো, তু পর্ব বায়ের সাথে তোব, সজ্জের সে, তোবো সে। র পেশ রো, রো পর্ব এর সাথে রো। নুন জবর না, তোবো সে রো না, তোবো সে রো না। মিম পেশ মো, মু পর্ব তায়ের সাথে মুত, রা জবর রা, মত রা। ফাজের ফি, ফি পর্ব ইয়ার সাথে ফি। নুন জবর না, মুত রা ফি না। জেরে বাম্পা যদি যজমালা ইয়া পাওয়া যায় তাহলে একালি প্রান্ত হবে মুত রা ফি না, মুত রা ফি না। মিম জবর মা, দাল জেরে দি, দি পর্ব ইয়ার সাথে দি। নুন জেরে নি, নি পর্ব ইয়ার সাথে নি। নুন জবর না, এখানে 2 জায়গা টান হবে মাদি। জেরে বাম পাশে যজমালা ইয়া আসার কারণে একালিপ টান, আবার এখানেও জেরে বাম পাশে যজমালা ইয়া আসার কারণে একালিপ টানতে হবে মাদিনিনা, মাদিনিনা। মিম পেশ মো, তা জবর তা, মোতা। কফ খারা জবর ক, খারা জবর হলে একালিপ টানতে হয় মোতা ক। বা জেরে বি, লাম জেরে লি, লি পর্ব ইয়ার সাথে লি। নুন জবর না, মোতা ক বিলিনা, মোতা ক বিলিনা। ওয়াও জবর ওয়া, ওয়া পর্ব লামের সাথে ওয়াল। হাখা জবর হা, ওয়াল হা। ফাজের ফি, তাজের তি, তি পর্ব ইয়ার সাথে তি। জাজের জি, জি পর্ব ইয়ার সাথে জি। ওয়াল হাফিজি, নুন জবর না, ওয়াল হাফিজিনা। ওয়াও জবর ওয়া, ওয়া পর্ব নুনের সাথে ওয়াং, ওয়ান, ওয়ান। নুন সাকিনের পর হা আসছে, এখানে হা এজাহারের হরফ, এই জন্য স্পষ্ট করে পড়তে হবে ওয়ান
পর্ব নুনের সাথে ওয়ান, হা জবর হা, হা পর্ব রায়ের সাথে হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। এখানে নুন সেকেন্ডের পরে সিন আসছে বিধায় গুণনা করছি, নুন সে ও না। আর এখানে নুন সেকেন্ডের পরে হা আসছে বিধায় নুন সেকেন্ড 4 প্রকার আমরা পড়ে আসছি, এগুলো মুখস্থ থাকলে আমাদের এই ধরা এগুলি চেনা খুব সহজ হবে। ওয়াও জবর ওয়া, ওয়া পর্ব লামের সাথে ওয়াল, ফা জবর ফা, ফা পর্ব তায়ের সাথে ফাত, হা পেশ হু, ওয়াল ফাত হু, ওয়াল ফাত হু, ওয়াল ফাত হু। মিম জবর মা, মা পর্ব লামের সাথে মাল, এখানে আলিফ লেখা আসবে, পরে আসবে না, মাল। কফ জবর ক, ক পর্ব আলিফের সাথে ক, মাল ক। জবর বাম পাশে খালি আলিফ বিধায় এক আলিফ টান দিয়েছি, মাল ক। র জের রে, আইন জবর আ, তা পেশ তো, মাল কারিআত, মাল কারিআত। মিম জের মে, নুন জবর না, না পর্ব লামের সাথে নাল, মিনাল। মিম পেশ মো, মো পর্ব আইনের সাথে ম, সাজের সে, র জবর রা, র পর্ব আলিফের সাথে র, তাজের তে, মিনাল মো সিরাতে, মিনাল মো সিরাতে, মিনাল মো সিরাতে। মিম পেশ মো, জাল জবর যা, যা পর্ব বায়ের সাথে জাব, জাল জবর যা, মো জাব। মিম পেশ মো, জাল জবর যা, যা পর্ব বায়ের সাথে জাব, মো জাব, জাল জবর যা, মো জাব যা। বা জের বি, বি পর্ব ইয়ার সাথে বি, নুন জবর না, মোজাব জাবিনা, মোজাব জাবিনা, মোজাব জাবিনা। বা জবর বা, বা পর্ব ইয়ার সাথে বাই, নুন জবর না, বাইনা, জাল খারা জবর যা, কাব জের কি, না বাল জাল খারা জবর যা, লাম জের লি, কাব জবর কা, বাইনা যালিকা, বাইনা যালিকা। জাল পেশ জু, জু পর্ব লামের সাথে জুল, এখানে ওয়াও, ওয়াও এবং আলিফ পরে আসবে, কিন্তু লেখায় আসবে কিন্তু পরে আসবে না। জুল, জালে লাম ধরছে, জুল, জুল, জু পর্ব লামের সাথে জুল। জিম জবর যা, জুল যা, লাম জবর লা, লা পর্ব আলিফের সাথে লা, জুল জালা, লাম জের লি, জুল জালালি, জুল জালালি। ও জবর ওয়া, অ পর্ব লামের সাথে ওয়াল, হামজা জের ই পর্ব কাবের সাথে এক, র আলিফ জবর র, র পর্ব আলিফের সাথে র, ওয়াল এক র। মিম জের মে, অল এক রমি, অল এক রমি। ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ইয়া পর্ব গাইনের সাথে ইয়াগ, ফা জের ফি, ফি পর্ব রায়ের সাথে ফির, ওয়াল ইয়াগু ফির, ওয়াল ইয়াগু ফির। ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ইয়া পর্ব গাইনের সাথে ইয়াগ, ওয়া ইয়াগ, ফা জের ফি, ফি পর্ব রায়ের সাথে ফির, ওয়া ইয়াগু ফির। লাম জবর লা, কাপ পেশ কু, কু পর্ব মিমের সাথে কুম, ওয়া ইয়াগু ফির লাকুম, ওয়া ইয়াগু ফির লাকুম। ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ইয়া পর্ব গণের সাথে ইয়াগু, ফা জের ফি, ফি পর্ব রায়ের সাথে ফির, ওয়া ইয়াগু ফির। লাম জবর লা, কাপ পেশ কু, কু পর্ব মিমের সাথে কুম, ওয়া ইয়াগু ফির লাকুম। দাল পেশ জু, নুন পেশ নো, নো পর্ব এর সাথে নো, জোনো, জোনো পেশের বাম পাশে জলমলা, ওই জন্য একাই প্রাণ হবে। বা জবর বা, কাপ পেশ কু, কু পর্ব মিমের সাথে কুম, জোনো বা কুম,
যুনুবাকুম মিম জের মি পড়ব নুনের সাথে মিং নুন সেকেন্ডে পরে তা আসছে এই জন্য গুণ্য করে পড়তে হবে মিং তাহ তা পড়ব হায়ের সাথে তাহ মিং তাহ তা জেরে তে হা জবর হা পড়ব লামের সাথে হাল মিং তাহতি হাল হামজা জবর আ পড়ব নুনের সাথে আন হা জবর হা পড়ব হালিফের সাথে হা তাহতি হাল আনহা র পেশরু আনহারু মিং তাহতি হাল আনহারু। এখন আমার তাসদীদের উচ্চারণ পর্ব। তো উপরেরটা আমরা একটু উচ্চারণ করে আসি, তারপর আমরা নিচেরটা পড়ব। তা'লামুনা ইয়াশতাহুনা মুনশিউনা তুবসিরুনা মুতরাফিনা মাদিনিনা মুতাকাবিলিনা ওয়াল হাফিজিনা ওয়ানহার ওয়াল ফাতহু মাল কারিআতু মিনাল মুসিরাতি মুযাবযাবিনা বাইনা যালিকা যুল জালালি ওয়াল ইকরাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম মিন তাহতিহাল আনহারু। তাসদীদের উচ্চারণ আমরা পড়ব। তাসদীদ হলো হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। যেমন র পড়ব বায়ের সাথে রব, একবার পড়েছি রয়ের সাথে বা, আবার বা আজাবর বা রব বা, আবার বা স্বতন্ত্রভাবে উচ্চারণ করেছি রব বা। এই জন্য তিন দাঁতওয়ালা যদি তাসদীদ পাওয়া যায় তাহলে তাসদীদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হয়, দুইবার উচ্চারিত হয়। রব বা, একবার পড়ছি রয়ের সাথে, তারপর আবার বা রব বা, র পড়ব বায়ের সাথে রব বা জবর বা রব বা রব বা রব বা। জবর সা পড়ব বায়ের সাথে সব বা জবর বা সব বা সব বা সব বা। তা পড়ব বায়ের সাথে তাব বা জবর বা তাব বা তাব বা তাব বা। আইন জবর আ পড়ব দালের সাথে আদ দাল জবর দা আদা আদা। মিম জবর মা পড়ব দালের সাথে মাদ দাল জবর দা মাদ্দা মাদ্দা। হা জবর হা পড়ব কফের সাথে হক কফ জবর ক হক ক হক ক হক ক। হা জবর হা পড়ব মিমের সাথে হাম। এখানে নুনে মিমে যদি তাসদীদ পাওয়া যায় তাহলে গুণ্য করে পড়তে হবে। নুনে যদি তিন দাঁতওয়ালা তাসদীদ পাওয়া যায় তাহলে নুনে যদি পাওয়া যায় তাহলে এখানেও গুণ্য হবে, মিমে যদি পাওয়া যায় তাহলে এখানেও গুণ্য হবে। হাম্মা হাম্মা। আইন জবর আ পড়ব মিমের সাথে আম মিম জবর মা আম্মা আম্মা। মিম জবর মা পড়ব নুনের সাথে মান মান। নুন জবর না মান না মান না। জ পড়ব নুনের সাথে জন জ জবর জ পড়ব নুনের সাথে জন। নুন জবর না জন না জন না। হামজা জবর আ পড়ব নুনের সাথে আন নুন জবর না আন না। মিম জবর মা পড়ব সিনের সাথে মাস
সিন জবর সা মাসসা 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 সিন জের সি সি পর্ব রয়ের সাথে সির রা জবর রা সির রা সির রা সিন জের সি সি পর্ব নুনের সাথে সিন নুন জবর না সিন না হামজা জের ই পর্ব নুনের সাথে ইন নুন জবর না ইন না সাপেশ সাপেশ সু পর্ব মিনের সাথে সম মিম জবর মা সম মা কাপেশ কু পর্ব নুনের সাথে কোন নুন জবর না কোন না হাপেশ হু পর্ব নুনের সাথে হন নুন জবর না হুন না হুন না হুন না কপেশ কু পর্ব দালের সাথে কুদ দাল জবর দা কুদ্দা কুদ্দা সা জবর সা সা পর্ব মিমের সাথে সাম মিম জবর মা সাম মা সাম মা সা পর্ব মিমের সাথে সাম মিম জবর মা সাম মা কাপেশ কু পর্ব লামের সাথে কুল লাম জবর লা কুল্লা এখানে গুণ হবে না কুল্লা 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 মিম জের মি পর্ব তায়ের সাথে মিত্তা পেস্তু মৃত্যু মৃত্যু ফাজের ফি পর্ব রায়ের সাথে ফির র পেশ রো ফির রো হামজা জবর আ পর্ব বায়ের সাথে আব বা জবর বা পর্ব আলিফের সাথে বা আব্বা 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 হা জবর হা পর্ব বায়ের সাথে হাব হা পর্ব বায়ের সাথে হাব বা জবর বা পর্ব নুনের সাথে বান হাব বান হাব বান হাব বান হাব বান হাব বান হা জবর হা পর্ব কয়ের সাথে হা কব জবর ক পর্ব নুনের সাথে কন হাক কন হাক কন হাক কন স জবর স পর্ব ভাইয়ের সাথে সফ ফা জবর ফা পর্ব নুনের সাথে ফান সফ ফান সফ ফান সফ ফান হা জবর হা পর্ব দালের সাথে হাত দাল জবর দা পর্ব নুনের সাথে দান হাত দান হাত দান হামজা জবর আ পর্ব ঝায়ের সাথে আজ ঝা জবর ঝা পর্ব নুনের সাথে ঝান আজান আজান মিম জবর মা পর্ব দালের সাথে মা দাল জবর দা পর্ব নুনের সাথে দান মাদ্দান মাদ্দান এখন একটু উচ্চারণ করব রব্বা সব্বা তাব্বা আদ্দা মাদ্দা হক্ক হাম্মা আম্মা মান্না জন্না আন্না মাসা সিররা সিন্না ইন্না সুম্মা কুন্না হুন্না কুদ্দা সাম্মা কুল্লা মৃত্যু ফিররু আব্বা হাব্বান হাক্কান সাফান হাদ্দান আজান মাদ্দান। এই সূত্রটা মনে রাখতে হবে।
নুনে এবং মিমে যদি তাসদিদ পাওয়া যায় তাহলে গুণনা করতে হইবে। এই মিমেও তাসদিদ, নুনেও তাসদিদ, কোরআন শরীফের যে কোনো জায়গায় আসুক না কেন, নুনে এবং মিমে যদি তাসদিদ পাওয়া যায় তাহলে সেখানেই গুণনা করতেই হবে। গুণনা করা ওয়াজিব। যদি কেউ গুণনা না করে, গুণনা ছাড়া যদি নামাজের ভিতরে পড়ে তাহলে নামাজ তার হবে না, গুণনা করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।